আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো একটু আগে একটু ঝড়ো হাওয়া হয়ে গেল সন্ধ্যাবেলা। তো আমাদের নারকেল গাছ থেকে যে ডাব পড়েছে, নারকেল পড়েছে 2টা, আর 5টা হচ্ছে ডাব পড়েছে। তো এটা নিয়ে এসে সব কাটাকাটি করে খেয়ে নিচ্ছে। এই যে হাবিবা কেটে দিল। তো ডাব কাটার জন্য হাবিবা মানে খুব মানে খুব সুন্দর করে ডাব কাটতে পারে আর কি হাবিবা। তো নিয়ে এসে মানে কাটা হয়ে গেল, এদের খাওয়া হচ্ছে, রমিম খাচ্ছে, বর্ষা, হাবিবা সবাই মিলে খাচ্ছে। আর এই দুটো ডাব দেখেন কি অবস্থা। মানে অতিরিক্ত রোদে খরানিতে গাছের পাতাগুলো সব একদম ঝোপ ধরে নিচে ঝুলে গেছে, আর এগুলো মানে শুকে যাচ্ছে ডাবের এগুলো, এই জন্য পড়ে গেছে ঝড়ে। তো এই যে মুখে কালো কালো তো অনেক পানি আছে। রমিম বলছে মা আমারটা দেখাও ভিডিওতে। তো ডাব আমিও এরকম ছোটবেলায় আমিও কেটেছি ডাব, নারকেল খুব কাটতে পারতাম। তো ভিডিওটা যদি হচ্ছে আমার মামাতো ভাইয়েরা সবাই যদি দেখে, তাহলে ওরা হচ্ছে শুনতে পারবে বা বুঝতে পারবে যে আমি কি বলেছি সত্যি। যেটা আমি নারকেল কাটতাম, ডাব কাটতাম, এরকম মামাদের এই যে গাছ আছে। তো এই যে এটা অনেক কষ্ট করে কেটে, আর দা নেই গো, দা হচ্ছে ওই সবজি বাগানে রেখে আসা হয়েছে, এই জন্য এই যে দিয়ে কাটছে, ডাসা দিয়ে ডাব কাটছে। তো যাই হোক কত কষ্ট করে কেটে, তো যে এগুলো হচ্ছে কাটবে কেটে। এগুলোর মধ্যে আছে শ্বাস, এই শ্বাসটা খেতে অনেক মজা লাগে। এরকম কচি কচি ডাবের মধ্যে যে পাতলা যে একটা থাকে, নারকেল এখনো হয়নি, মানে শক্ত হয়নি আর কি, নরম। এটা খেতে অনেক মজা লাগে। আর এটা দিয়ে বানাই, ডাবের পুডিং বানাই। পুডিংটা বানালে অনেক মজা লাগে, পুডিং খেতে হচ্ছে ভালো লাগে। তো আমি কি বানাবো, এদের জন্য বানানোর কোনো নেই। আমার ছেলে মেয়েরা নিয়ে আসার সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। ডাব গাছ অনেক বড় বলে মানে পাড়াও যায় না সেভাবে, লোকজন হচ্ছে পাওয়া যায় না, এই জন্য কাটাও হয় না। তো এই যে ছেলেমেয়েরা খাচ্ছে খুব আনন্দ করেই। দিনের বেলা যদি হতো তাহলে হয়তো বা কেউ দেখলে নিয়ে নিত। মানে আমাদের ক্ষীরা চারিদিকে, তারপরে পাওয়া যায় না। ওই ডাব গাছের ডাব পড়লে চুরি হয়ে যায়, নিয়ে চলে যায় একজনা, না বলে নিয়ে চলে যায়। তো আমি ভাবি না বলে নিয়ে যাওয়া হচ্ছে, বললে দেখা যাচ্ছে আমি একটা নেব বা 2টা নেব, এরকমও হচ্ছে করা যায়। কিন্তু এরকম মানুষ পেলে আর ফিরি পেলে কি না বলেই নিয়ে নেবে। ঝোঁকা বৃষ্টি, ঝড় বৃষ্টি হলে মানে সঙ্গে সঙ্গে তো যাওয়া হয় না। তো দেখি গাছ ভরা নারকেল আছে, কিন্তু পরে ঝড় বৃষ্টির সময় দেখি যে নেই, বা পড়ে রয়েছে, নারকেল নেই, এরকম হয়। তো যাই হোক, খাক মানুষ, সমস্যা নেই। আমাদের রিজিকে যেইটুকুন আল্লাহ রেখেছে সেইটুকুনি খেতে পারবো, তার বেশি না। বৈশাখী তো খেতে পারে না, বৈশাখী শুধু তাকে দেখবে। তারপরে আমি হাবিবাকে বলছিলাম যে বৈশাখীর একটু দে। আসলে মেয়েটা আমার একদমই মানে একা একা যে খেতে পারবে, মানে চাবাবে, দাঁতগুলো অনেক দাঁতে কোনো কাজেই লাগায় না। দাঁত যে কোনো কাজে লাগবে সে কাজেই লাগায় না। দাঁতগুলো হয়ে যায়। খাবার সব সময় চুষে খাবার খায়। এই আমার ছোট মেয়ে, তোর থেকে রমিম হচ্ছে হামলা করছে ওরটার ভিতরে, তো খাবে না, রাগ করে দিয়ে দিচ্ছে। আসলে ও 7 বছরের 8 বছরের বড় রমিমের, তারপরে বোঝে না। এরকম মানে
মানুষ করেছি বর্ষা বৈশাখে দুজনে একসঙ্গে, এতটা হচ্ছে কষ্ট হয়নি। তো রমিম সেরকম দুষ্ট, একটা কথাও শোনে না। যদি জেদ করে 1 ঘন্টা ধরে কান্না করবে, জেদ করবে, তারপরেও হচ্ছে থামে না এমন। ওই জন্য আর কিছু বলা হয় না। এই যে কীভাবে খাচ্ছে দেখেন, কীভাবে খাচ্ছে, খুব মজা করে খাওয়া শুরু করে দিয়েছে। বর্ষাটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বর্ষা আর অন্যটা আবার দিলাম বর্ষাকে। তাছাড়া ও কান্নাকাটি করে মাঝে মাঝে। তো এই যে নষ্ট হয়ে যেত মনে হয়, আস্তে আস্তে এই যে দাগ পড়েছে কালো স্পট, এই যে এই আস্তে আস্তে নষ্ট হয়ে যেত, খাওয়া যেত না। আর এটা পড়েছে তাও ভালো যে খাওয়া হচ্ছে। এটাই, এই জন্য ডাবগুলো সব পেরে নিতে হবে গাছ থেকে। আর এই যে একটা বিড়াল যাবে আর একটা বিড়াল আবার আসবে। তো এই যে ইঁদুর না কি যেন ধরে নিয়ে এসে খেলা করছিল, ভয়ে পালিয়েছে। আর এই যে নারকেলগুলো হয়েছে, একটা নারকেল কাটা হয়েছে, তো বেশি শক্ত হয়নি, নরম নরম হয়েছে। আমি আবার করেছি কি, আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করার জন্য আলু সিদ্ধ করতে দিয়েছি, যে রান্না বান্না করব। আর আমার মনে নেই যে নারকেলটা হচ্ছে কেটেছি বা নারকেল দিয়ে রান্না করব কি ভালো। তো যাই হোক আলু সিদ্ধ করতে দিলাম, যে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব ভালো করে ধুয়ে নিয়ে। দেখা যাচ্ছে ডিমগুলো ধুয়ে দেওয়া হয়েছে, যেভাবে দিলাম। তারপরেও ধুয়ে নেব আবার সিদ্ধ হয়ে গেলে। তো এই যে আলু এখনও কাটছি, কেটে দিচ্ছি। তারপরে মনে হলো যে ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করলে কেমন হয়। আর বৈশাখীর বাবা অনেক পছন্দ করে ও খেতে, মাংস দিয়ে নারকেল দিয়ে, হাঁসের মাংস বা মুরগির মাংস দিয়ে নারকেল দিয়ে, ডিম দিয়ে নারকেল দিয়ে। আমার শাশুড়ি মা খুব রান্না করতো এটা। তো এটা খেতে খুবই পছন্দ করে। তো আজকে হাজব্যান্ডের পছন্দের খাবারই রান্না করলাম। সারপ্রাইজ, ওকে বলা হয়নি যে এটা রান্না করব, বা জানেও না। আর দেখলে অনেক খুশি হবে যে নারকেল দিয়ে ডিম দিয়ে রান্না করা হয়েছে। আবার বর্ষা বাবার পছন্দের খাবার, বর্ষা আর অমিম দুজনেই পছন্দ করে অনেকটা। ওর বাবার মতোই ওরা দুজন। বাবা যেটা যেটা পছন্দ করে, বর্ষা বৈশাখী বর্ষা আর অমিম দুজনেই সেটাই পছন্দ করে। টক থেকে শুরু করে, বাবা টক পছন্দ করে, ওরাও টক পছন্দ করে। তো যাই হোক, হয়তো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল রান্না, আর একটু পরেই হয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রওশন ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন।